ক্ষুধার্ত শব্দমালা। আমার শব্দমালা মূলত ছড়া পাতার জঞ্জাল, যা উত্তাপ দেয় না, শুধু ধোঁয়া জাগায়। আমি চেয়েছি সেই জীবনের স্বর হতে, যা রোজ নীরবে পুড়ে ছাই হয়। নীল দিগন্তের নেশা ছেড়ে আমি বরং একতারার জং ধরা তালে একতারার জং ধরা তালে আঙুল রেখেছি। বসন্তের রাতগুলো কেড়ে নিয়েছে যারা, তাদের ভিড়ে আমি নিজেকে খুঁজি নিভৃত ভাটায়। তোমার কবিতার পাতা যখন হাওয়া মেখে ওড়ে, আমার কলম তখন থমকে দাঁড়ায় অনাহারে। যেখানে বস্তির নর্দমায় পচে গলে পড়ে থাকে কোনো এক গান, এক অমিত্রার গহ্বর খুললে বেরিয়ে আসে অন্য এক ভারতবর্ষ। শত কবির ভিড়েও এই ক্ষুধার্ত শব্দমালাগুলো আজও এক মুঠো ভাবের ভাষা হয়ে উঠতে পারল না। আমার দ্বিতীয় কবিতা। বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনা ঘটছে, আপনারা জানেন ছায়ানটের কি অবস্থা হয়েছে। এটা আমার অবশ্যই কবিতার বইতে নেই, একদম সাম্প্রতিক। কবিতার নাম ছায়ানট। রাত্রি নামে ছায়ানটে আগুনে পুতুল নাচ। রাষ্ট্র বলে স্থিতি চাই, রক্তে বদলা আজ। বাংলা তোর মুখ পুড়েছে মৌলবাদের তাপে, ধর্মের নামে বিভেদ হেতা একই অন্যকে মাপে। সংখ্যালঘু মানুষ নয়, কাগজে লেখা দাগ, ফুটনোটে চাপা আর্তনাদ, ভাগের মধ্যে ভাগ। ঘর পুড়ে ছাই, নীল দেয়াল, ধোঁয়ায় মিলায় সুর, কিন্তু সভাকক্ষ ঠান্ডা রয়, এজেন্ডায় ভরপুর। রবীন্দ্রনাথ, লালন ফকির যদি না ধরে হাত, কি করবে বাংলা রক্ষা? কে সরাবে এই উৎপাত? মনে রেখো, অধিকার যেদিন সবার জন্য নয়, সেদিন সবাই সংখ্যালঘু, নাম ঠিকানা মুছে যায়। আমি জানি সবাই ব্যস্ত, আর কি করবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এবার আপনাকে একটু এই কি বলছেন? আচ্ছা, ধন্যবাদ। আমার শেষ কবিতা, ডাক নাম। আমাকে যে ডাকতো বসন্ত, সে শিখিয়েছিল আঙুলে আঙুল রেখে জীবনের স্বরলিপি পড়তে। ভুল সুরে গলা কাঁপলেও গান থেমে যায় না, শুধু একটু ঢেউ ওঠে ভেতরের নীরবতায়। আরেকজন ডেকেছিল নদী, নাম রাখার আগে জিজ্ঞেস করেছিল, কখনো ভেসেছ কি নিজেরই ভাঙনে? সে বলেছিল, একা হাঁটতে শিখলে তবেই জলের দিক বোঝা যায়। সব নদী সমুদ্রে যায় ঠিকই, কিন্তু যাওয়ার আগে কিছু ভাঙন বুকের গভীরে রেখে দেয়, যার মানচিত্র কোনো নৌকাই জানে না। আরেকজনের ডাকে আমি ঢেউ। শেষ কিনারায় দাঁড়িয়ে শিখেছিলাম, সব মেঘ ভাঙে না শব্দে, কিছু ঝরে পড়ে নিঃশব্দ অঝরে। কান্না থামলে বুক হালকা হয়, কিন্তু ভেজা থাকে পা। ফিরতি পথে মাটি তখন আর আগের মতো থাকে না। কেউ আমায় বলেছিল ধ্রুব তারা, সে দেখিয়েছিল ভাঙা সিঁড়ির ধাপে ধাপে আসলে পথ লুকিয়ে থাকে। অরণ্য পেরিয়ে পাহাড়ে ওঠার সব নির্দেশই আকাশের লেখা থাকে না।
অন্ধকারী হাত ধরে নিয়ে যায় বেরোনোর রাস্তার দিকে। আর ঘরের ভেতর সব নামের আগে ও পরে মা ডাকতেন মুকুট। অভিমানে টল টল চোখ, নিজের আঁচলে গুছিয়ে নিচু গলায় বলতেন, মাথায় তোলা মানেই রাজত্ব নয়। নামার সিঁড়ি যদি পা না জানে, মুকুটই আগে ভাঙে, তারপর ভেঙে যায় মাথা তুলে দাঁড়ানোর ভরসা। আজ আয়নার সামনে দাঁড়িয়ে আমি সব নাম খুলে রাখি। বসন্ত, নদী, ঢেউ, ধ্রুবতারা। কিছু আলো দেয়, কিছু ক্ষত হয়ে জেগে থাকে। মুকুটটা হাতে নেই না, ধীরে মাথায় রাখি, যেন বোঝার ভার নয়, শুধু উঁচু হয়ে ওঠা। তখন বুঝি ওরা কেউ আমাকে বদলায়নি, ওরা কেবল দরজা খুলে দিয়েছে ভেতরের ঘরে, যেখানে ঘুমিয়ে থাকা মানুষটি নিজেরই ডাকে জেগে উঠে বসে। আর কোনো নাম তখন তাকে ধরতে পারে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ পবিত্র নয়ন মহাশয়কে। এবারে ডক্টর মৌসুমী বন্দ্যোপাধ্যায়।